তো গাইস দেবদার মুভি ধূমকেতু ডে 4 এসে 480টার মতো শো হাউসফুল দিয়ে শাকিব খানের মুভি তাণ্ডবকে পুরোপুরি গিলে গেল। তো এই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো শাকিব খানের মুভি তাণ্ডবের টোটাল 4 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, কথা বলবো ধূমকেতু মুভির টোটাল 4 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা কথা বলবো বাংলাদেশের সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি তাণ্ডবকে নিয়ে। এবং এই তাণ্ডব মুভিতে লিড রোল প্লে করছেন বাংলাদেশের সবথেকে বড় সুপারস্টার মেগাস্টার শাকিব খান, যে মুভির বক্স অফিস কালেকশন পুরোপুরি বাংলাদেশের বক্স অফিসকে কাঁপিয়ে রেখে দিয়েছে। এবং এখনও পর্যন্ত মুভিটা বাংলাদেশের সেরা চলচ্চিত্র, যেটা সবথেকে বেশি আয় করছে। আশা করি শাকিব খানের নেক্সট মুভি না আসা পর্যন্ত এই রেকর্ড তাণ্ডবের কাছেই থাকবে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে তাণ্ডব মুভিটা তার ডে 4 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করেছিল। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, তাণ্ডব একটা রেকর্ড ব্রেকিং আয় করেছিল, কিন্তু আরও বেশি করতে পারতো যদি তাণ্ডব মুভিটা পাইরেসির শিকার না হতো। কারণ এই মুভিটাকে ফুল এইচডি দিন ইউটিউবে অ্যাভেলেবেল করে দিয়েছিল, যার কারণে মুভিটার বক্স অফিস কালেকশনের ড্রপ দেখা গিয়েছিল। না হলে এই মুভিটা কিন্তু আরও একটা বিরাট বড় ইতিহাস তৈরি করে দিত। এবং বাংলাদেশে শাকিব খানের সিনেমা মানেই সেটা ফেস্টিভ্যাল। এবং আমরা দেখেছি শাকিব খানের সিনেমা মানেই বাংলাদেশের বক্স অফিসগুলো পুরোপুরি আগুন লেগে যায়। এবং যে সমস্ত বাংলা সিনেমা শাকিব খানের সাথে ক্ল্যাশ করে সেগুলো কেউ টিকতে পারে না। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে তাণ্ডব মুভিটা তার ডে 4 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করেছিল। তো গাইস আপনাদেরকে আমি জানিয়ে দিই, শাকিব খানের মুভি তাণ্ডব তার ডে 4 এসে বক্স অফিস কালেকশন করেছিল প্রায় 1,65,00,000 টাকার মতো। এবং টোটাল 4 দিনের মুভিটা বক্স অফিস কালেকশন করেছিল 12,21,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো যেমনটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বললাম যে দেবদার মুভি ধূমকেতু তার ডে 4 এসে 480টার মতো শো হাউসফুল দিয়ে শাকিব খানের মুভি তাণ্ডবকে পুরোপুরি গিলে খেলো। এবং এই ধূমকেতু মুভিটা দিন দিন যে খেলাটা দেখাচ্ছে সেটা আসলেই কিন্তু রেকর্ড ব্রেকিং। এবং সবথেকে বড় খেলা যেটা দেখার বাকি আছে সোমবার মুভিটার রেসপন্স কেমন থাকে সেটাই শুধুমাত্র দেখার বাকি। যদিও মুভিটা অনেকগুলো রেকর্ড ভেঙে দিয়েছে, অনেকগুলো ইতিহাস তৈরি করে দিয়েছে এবং অনেকগুলো রেকর্ড গড়েও দিয়েছে। তবে দেবদা এই মুভির বক্স অফিস কালেকশন কেন এতটা কমিয়ে বলছে সেটা আমরা জানি না। তবে আমার মনে হয় দেবদা জিএসটির টাকাটাকে বাঁচানোর চেষ্টা করছে। কেন বলছি, কারণ একটা মুভি ডে 4 এসে 380টার মতো শো হাউসফুল দিয়ে 480টার মতো শো হাউসফুল দিয়েছে। এবং দেবদা কত টাকা বক্স অফিস কালেকশন বললো সেটা আমরা জানি না, কারণ দেবদা ডে 3 যে বক্স অফিস কালেকশন দিয়েছে সেটাতে আমরা সবাই শকড। কেন বলছি, কারণ 300টা শো হাউসফুল দিয়েছিল এবং দেবদা বক্স অফিস কালেকশন বলছে 1,87,00,000 টাকা। তো যাই হোক, আপনারা আপনাদের মতামত নিজের কমেন্টে জানাবেন। তবে এখন আমরা কথা বলবো যে এই ধূমকেতু মুভিটা তার ডে 4 এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, বিভিন্ন নিউজ পোর্টালের সোর্স থেকে যেটা জানা গেছে এবং চ্যানেলকে রিপোর্ট বলছে যে দেবদার মুভি ধূমকেতু তার ডে 4 এসে বক্স অফিস কালেকশন করে প্রায় 4,20,00,000 টাকার মতো। এবং এটাকে যদি আমরা প্লাস করি তাহলে ধূমকেতু মুভিটা তার 4 দিনের টোটাল গ্রস বক্স অফিস কালেকশন করবে 15,23,00,000 টাকা। তো দেবদার মুভি ধূমকেতুর এই বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। এবং এই দুটো মুভির বক্স অফিস কালেকশন আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।